আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগজনক মন নিয়ে কথা বলছি, দু চারটা যা বলতে পারি। তবে একটি বিষয় অনুরোধ করবো, আপনারা আমার বক্তব্য শোনার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আপনাদের পাশে রাখবেন, এই প্রত্যাশা রাখি। দুঃখ ভারাক্রান্ত বিষয়টা হচ্ছে, আপনারা জেনে থাকবেন আজকে খুলনার দীঘালয়ে ধারালো অস্ত্র দিয়ে দু পায়ের রক কেটে যুবদল নেতা মুরাদ খাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডটি আবার ঘটিয়েছে ছাত্রদল নেতা সাজ্জাদ ও তার ভাই সজীবের নেতৃত্বে। সাজ্জাদ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। নিহত মুরাদ খাঁ উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। কেমন দুর্ভাগ্যজনক! ইতিমধ্যে পিতার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে। মেয়েটি এর আগেও 15 দিন আগেও একবার ধর্ষিত হয়েছিল ওই ব্যক্তিত্বয়ের দ্বারা, ব্যক্তিবর্গের দ্বারা। তাহলে কি হচ্ছে, মানে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি পরিগ্রহ করছে। রাষ্ট্রের প্রশাসন যন্ত্র কোথায়, আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? আবার আপনারা লেগেছেন ডক্টর ইউনূস বা সেই উপদেষ্টা মন্ডলের বিরুদ্ধে, সেই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে বিভিন্ন ভাবে তথাকথিত সুশীলরা এখনই প্রপাগান্ডা চালিয়ে আরেকদিকে অস্থিতিশীলতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছেন। অনুরোধ করব, সাবধান হয়ে যান। দেশটাকে নিয়ে এইভাবে রঙ্গমঞ্চ বানিয়ে আর নৃশংস খেলায় মত্ত হওয়ার সুযোগ সময় কোনটাই নেই। জেনজিরা মাঠে অবস্থান করছে, সাধারণ মানুষের ভয়ে আতঙ্কে তারা নাভিশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। রাষ্ট্রকে সঠিক জায়গায় সঠিক কাজটি করতে হবে। বিভিন্ন ভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন তাদের লেসপেন্সাররা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ নিয়ে সেই পুরানো কথাবার্তা বলে বেড়াচ্ছেন, অথচ এর কোনো অস্তিত্ব বাংলাদেশে ছিল না, নেই। এখনো যদি আপনারা সেই পুরাতন খেলায় খেলতে যান, দেশের কিন্তু সর্বনাশ হয়ে যাবে, পাশাপাশি আপনাদেরও ক্ষতিগ্রস্ত তো হচ্ছে এবং হবে। আর দলীয় কর্মীদেরকে রাজনীতিজীবী বানাবেন না। এই রাজনীতিজীবী বানাতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ দলীয় হয়ে দেশ থেকে চলে যেতে হয়েছে। না জানি শহীদ জিয়ার দল ক্ষতিগ্রস্ত হয়, আমরা এটা প্রত্যাশা করি না। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আমরা আশা রাখি, মানুষের একটা বিশ্বাস আছে জিয়া পরিবারের উপরে, সেই বিশ্বাসটা যেন নষ্ট না হয়। আশা করি সরকার এবং সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে কনসেন্ট্রেট করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।